নমস্কার, কেমন আছো সবাই বন্ধুরা? ভালো আছো নিশ্চয়ই। আমি সহেলি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো যেটা ভিডিওটা আজকের বেশিরভাগই স্টিল ছবিই পাবে তোমরা। একটা ছোট গল্প আছে জানো, সেই গল্পটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি 2020 সাল লকডাউনে কিছু ওই প্রতিভা বিকশিত হয় না, অনেকেরই হয়েছিল তখন, আমারও হয়েছিল জানো তো। তো তখন আমার হঠাৎ ইচ্ছে হলো নাচ করবার, সেই নাচ শুরু হলো। তো তখন আমি অনেকগুলো নাচ নেচে পোস্ট করতাম ফেসবুকে। তো রবীন্দ্র জয়ন্তী, তারপরে নজরুল জয়ন্তীতে, তারপরে তোমার ইসেতে কী বলবো 22শে শ্রাবণ, তারপরে তো টুকটাক টুকটাক এরকম ছিলই। সেই নাচ দেখে আর গত বছর আমি গেছিলাম শান্তিনিকেতন বেড়াতে। সেখানে আমরা দুটো ফ্যামিলি গেছিলাম, সেই ঈশিতা আর আমি। ওইখানেই তুলে একদম সঙ্গে সঙ্গে তুলে সঙ্গে সঙ্গেই নাচটা করেছিলাম। ওই এত সুন্দর সোনাঝুরিটা ভালো লেগেছিল, আর পারিনি নিজেকে সামাল দিতে তখন। তো প্রথমে একি লাবণ্যে পূর্ণ প্রাণ, আর প্রেমেরও জোয়ারে ভাসাবে দোহারে। তো এই নাচ দুটো ঈশিতাও ফেসবুকে দেয়। তো সেই নাচ দেখে ওর টিচার দীপাদি, শ্রীমতী দীপা হাজরা, দেখে বলেন যে হ্যাঁ রে, উনি কে, নাচ জানেন মনে হচ্ছে। তো বলছে হ্যাঁ, বৌদি পাশের বাড়ির, ওর ছোটোবেলায় নাচ শিখেছিল। দীপাদি বলেন আমাদের একটা গণভবনে প্রোগ্রাম আছে, উনি করবেন। ব্যাস, ও এসে যেই বললো আমি তো রাজি হয়ে গেলাম। আর ভীষণ, আমি তো নাচতে এমনিও ভালোবাসি, আর নাচটা আমার একটা প্যাশন, ভীষণ ভালো লাগার জায়গা, ভালো থাকার জায়গা। পরে দেখলাম তখন সংসারের চাপে করতে পারিনি। আমার মতন অনেক প্রতিভাই এরকম হেসেলে বন্দি এখন, অনেকের প্রতিভা। তো সেখান থেকে শুরু হলো জার্নি। গত বছর গণভবনে করলাম, তারপরে পা নিয়ে খুব ভুগলাম। আমি করতে পারবোই কিনা জানতেই পারিনি, বুঝতেই পারছিলাম না। প্রচণ্ড কষ্ট হচ্ছিল ভেতরে একটা, যে হয়তো আর আমি নাচটাই করতে পারবো না। তো যাই হোক, আমি আর না ওই লাফালাফি ঝাপাঝাপি করে বসে উঠে করতে পারছি না। যতটুকুনি আমার শরীর দিচ্ছে, ক্ষমতা দিচ্ছে, আমি তবুও করবার চেষ্টা করছি আপ্রাণ। দীপাদি আবার যখন ডাকলো যে করো করো নাচটা করবার জন্য, আমার এত ভালো লাগলো। আর সত্যি সত্যি খুব আন্তরিক আর কথা ওনার, আর ভীষণ নিজের করে নিয়েছেন আমাকেও, যেন মনে হচ্ছে। আর আমারও কোথাও একটা মনে হচ্ছে যে আবার যেন আমি ফিরে পেলাম সেই জগৎ, আমার ছোটোবেলার জগৎটাকে। করলাম প্রোগ্রাম 25 তারিখ, গত 25শে মে 2024 শনিবার প্রোগ্রামটা হলো বালি রবীন্দ্র ভবনে। অসম্ভব ভালো লাগার একটা আমার জায়গা আবার তৈরি হয়েছে। আবার রিসেন্ট আছে 8ই জুন 2024 আবার একটা প্রোগ্রাম আছে আমার বালি রবীন্দ্র ভবনে। সেটারও ভিডিও করে নিশ্চয়ই আপনাদেরকে শেয়ার করব আপনাদের সাথে। তো যেটা বলবার, কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটুখানি কমেন্ট করে সাবস্ক্রাইব করে জানাবেন, ভালো লাগবে আমারও। তাহলে আমি কোনোদিন বলি না এই কথাগুলো, কিন্তু দেখছি অনেকেই বলে কথাগুলো, না বললেও যেন মনে হচ্ছে সবার কীরকম লাগছে আমি তো বুঝতে পারছি না। অনেকে বলে আমি দেখেছি, তোমার নাচ দেখেছি বা তোমার দেখেছি, কিন্তু দেখা হলে, সে যখন দেখা হয় তখন আমি জানতে পারি। তার আগে আমি না বুঝতে পারি না কে কে দেখছে, কার কীরকম লাগছে। সবটাই লিখবেন, কোন জায়গাটা আমার একটুখানি ভালো করলে আরেকটু ভালো হতো। যতটা পারবো আমি চেষ্টা করব ভালো করবার। তো সেটার জন্য একটুখানি কমেন্ট করবেন, দেখে কেমন লাগলো। ওকে, আমি নেক্সট আবার পরের ভিডিওতে দেখা হবে, এবং পরে আবার একটা আমার প্রোগ্রামের ভিডিও নিশ্চয়ই দেব। তাহলে আজকে এখানেই রাখি। সবাই ভালো থাকবেন, ঠিক আছে? সুস্থ থাকবেন অবশ্যই, কেননা এখনকার যা অবস্থা, অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার নেক্সট আমার ভিডিও আসবে, নাচেরই ভিডিও আসবে এবারে। চলো, টাটা।